নমস্কার। এখন আমরা এই মহাভারত কিছু তথ্যের এর পরের অংশে দেখি। আগের দিন আমরা কি দেখেছিলাম? যুধিষ্ঠির ভীষ্মকে জিজ্ঞেস করছিলেন যে রাজধর্ম কি, সেটা নিয়ে ভীষ্ম তার উত্তর দিয়েছেন। আজকে আমরা তার পরের অংশে আসবো। আজকে যুধিষ্ঠির একটা খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করলেন। এটা সমাজতত্ত্ব বা যারা মানব সভ্যতার ইতিহাস বা সোশিওলজি নিয়ে পড়াশুনো করে তাদের কাছে এটা খুব ইন্টারেস্টিং হবে। যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে এষ রাজন্য রাজেতি শব্দস্যরতি ভারত কথম এষ সমুৎপন্নস্তন্মে গৃহী পড়ন্তম। উনি বললেন, এই যে রাজা, রাজ্য, এই শব্দগুলি কোথা থেকে উৎপন্ন হলো? অর্থাৎ মানুষ তো এককালে গুহায়, বনে, জঙ্গলে বাস করত। তারপরে এই রাজ্য জিনিসটা কোত্থেকে এলো, রাষ্ট্র জিনিসটা কোত্থেকে এলো? আগের দিন বলেছিলাম না যে আমাদের স্কুলে শেখানো হয়েছে, ইচ্ছে করে যে আমাদের শেখানো হয়েছে যে আমরা এইসব রাষ্ট্র, রাষ্ট্রনীতি এইসব ওই ইংরেজরা এসে আমাদের শিখিয়েছে। তার আগে তো আমরা শুধু গরু চড়াতাম আর গাছে উঠে বসে থাকতাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে আজকে থেকে 7,000 বছর আগে ব্যাসদেব যুধিষ্ঠিরের মধ্যে প্রশ্ন হচ্ছে, এই রাজ্য বা রাষ্ট্র জিনিসটা এলো থেকে? মানুষ কবে এই রাজ্য জিনিসটা ভাবতে শুরু করলো, এবং তার সঙ্গে রাজা জিনিসটা কোত্থেকে এলো? এবং যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, কথম এক মহিং কৃষ্ণাং শূর বিরাট যে সংকুলম রক্ষতোপি চ লোকস্য। বলে, একজন রাজা অনেক বীর ও সৎপুরুষ পূর্ণ একটা রাজ্যকে পালন রক্ষা করতে কিভাবে সম্ভব? রাজ্যে তো আরো এরকম অনেক লোক আছে, তো একজন রাজা এটা কি করে করতে সম্পন্ন হয়? আর হচ্ছে লোকস্য প্রসাদ অভিবাঞ্ছতি, শুধু তাই নয়, রাজ্যের লোকেরাও রাজার প্রসাদ বা রাজার অনুকম্পা পেতে সবসময় চেষ্টা করে। এটা কেন করে? এটা আমরা আজকের দিনের রাজনীতিতেও এই জিনিসটাই দেখি। তো যুধিষ্ঠির এর এই ব্যাপারটার একদম মূল প্রশ্ন করছেন যে এই জিনিসটা এলো থেকে। দেখা যাক ভীষ্ম কি উত্তর দিচ্ছেন। ভীষ্ম বলছেন, ন বৈ রাজ্যং ন রাজায় আসিন্ন চ দণ্ড ন দণ্ডিক। ভীষ্ম বললেন, পুরাকালে না রাজ্য বলে কিছু ছিল, না রাজা বলে কিছু ছিল, না দণ্ড ছিল, না দণ্ডধারী ছিল। তাহলে একটা সমাজ কি করে নিজেকে ধরে রাখতো? সমাজ বিজ্ঞানীরা এ নিয়ে চিন্তা করুক। ভীষ্ম বলছেন, ধর্মণৈব প্রজা সর্বা রক্ষন্তি স্ম পরস্পরম। যে ধর্ম পালনের মধ্যে দিয়েই মানুষ পরস্পরকে রক্ষা করত। তার মানে মানব সভ্যতার অতি প্রাচীন যুগ। বড় পর্বে একটা জায়গায় মার্কণ্ড মুনি এই বিষয়ে উল্লেখ করেছেন, সেটা ছিল সত্যযুগ, যখন রাজা, রাজ্য, দণ্ড, শাস্তি এসব কিছুই ছিল না। মানুষ শুধু নিজ নিজ ধর্ম পালন করত, ঈশ্বর সাধন করত, ঈশ্বর সাধনা করত, এবং তার সেই কর্মের মধ্যে দিয়েই মানুষ একে অন্যকে রক্ষা করত। তার মানে সভ্যতার একদম আদিম যুগের কথা বলা হচ্ছে। কিন্তু তারপরে কি হলো? বিশ্ব বলছেন, খেদাম, যে খুবই দুঃখের বিষয়, পরম উপাজগ্মস্তান মোহ অভীষণ। বলছেন, দুঃখের বিষয়, কালক্রমে মানুষ লোভ ও মোহের অধীন হতে শুরু করলো। এটাও সমাজ বিজ্ঞানের স্বাভাবিক ঘটনা, যে এরকম একটা সমাজে আস্তে আস্তে এই জিনিসটা হবেই। তে মোহ বশমাপন্না মনুজা মনুজের সব। মানুষ মানুষের প্রতি মোহ বশে একে অন্যকে কষ্ট দিতে শুরু করলো, এবং মানুষের নিজের জীবনটাই কষ্টকর হতে শুরু করলো। প্রতিপত্তি বিমোহাচ্য ধর্মস্তেষাদ অনীশত।
অর্থাৎ প্রতিপত্তির লোভে মোহাগ্রস্ত হয়ে পড়লো, তখন ধর্মই বিনষ্ট হয়ে গেল। অর্থাৎ ব্যাসদেব বলেছেন সত্যযুগে ধর্মের চারি ভাগই বিরাজ করত, কিন্তু সত্যযুগের শেষে আসলে আস্তে আস্তে মানুষের লোভ ও মোহর ফলে ধর্মের, ব্যাসদেব বলেছেন ধর্মের 1/4 সত্যযুগের শেষে বিনষ্ট হয়ে গেল। তাই বলছেন তে মোহ বশমাপন্ন মনুজানয়োর সব প্রতিপত্তি বিমহাজ্য ধর্ম তেষান মনীষ, ধর্ম বিনষ্ট হয়ে গেল। তার মানে সমাজবিজ্ঞানীর দৃষ্টি থেকে দেখলে সমাজ এখন আর নিজেকে নিজে টিকিয়ে রাখতে পারছে না। সমাজে নানা রকম বাদ বিপদ শুরু হল। তখন কি হলো, নষ্টে ব্রহ্মণী ধর্মে, এই আদি সনাতন ধর্ম যখন নষ্ট হতে শুরু করলো, তখন চ দেবং স্ত্রাস সমাবিশ, তখন দেবতারা ভয়ভূত হয়ে তে ত্রস্তা নরসার্দুল ব্রহ্মাণং শরণং ইয়ু, তখন দেবতারা ভয়ভীত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। দেবতারা দেখলেন এ তো আহ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী মানুষের উপরেই বেঁচে আছে, মানুষ যদি এরকম মোহগ্রস্ত হয়, একে অপরকে নষ্ট করে, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। আর ব্রহ্মা কি করলেন, তত অধ্যায় সহস্রাণ শত, তখন শত সহস্র মানে 100 সহস্র মানে 1,00,000 চক্রে, 1,00,000 অধ্যায়ে স্ববুদ্ধি, নিজের বুদ্ধি বিবেক দিয়ে, মানে ব্রহ্মা তখন নিজের বুদ্ধি নিজের মেধা দিয়ে 1,00,000 অধ্যায় সম্পূর্ণ, যত্র ধর্মস্তথৈব অর্থ কামস্যৈবাভির্বর্ণিত, তখন ব্রহ্মা ধর্ম অর্থ কাম, মানুষের এই যে তিনটি ধর্মের তিনটে দিক, তিনটে পথ, এই তিনটে দিক নিয়ে কি করণীয়, কি করা উচিত, এটা নিয়ে ব্রহ্মা 1,00,000 অধ্যায়ের একটি শাস্ত্র রচনা করলেন। ত্রিবর্গ ইতি বিখ্যাত গণেশ স্বয়ম্ভু, সেই যে শাস্ত্র স্বয়ম্ভু শাস্ত্র, মানে কে সৃষ্টি করলেন, স্বয়ম্ভু ব্রহ্মা, সেই শাস্ত্র কিন্তু ত্রিবর্গ শাস্ত্র নামে বিখ্যাত। আগের দিন ওই ত্রিবর্গ শাস্ত্র কথাটা উঠেছে, যে রাজাকে ত্রিবর্গ শাস্ত্র জানতে হবে। মানুষের ধর্ম অর্থ কাম, এই তিনটে বর্গ নিয়ে তার কি করণীয় কি করণীয় নয়, এই নিয়ে যে শাস্ত্র, বা বলা যেতে পারে কনস্টিটিউশন, নিয়মাবলী, এই নিয়ে শাস্ত্র হচ্ছে ত্রিবর্গ শাস্ত্র ব্রহ্মা রচনা করবেন। এছাড়া চতুর্থ মোক্ষৈত্যেব পৃথক অর্থ পৃথক গুণ, এছাড়া ব্রহ্মা কিন্তু চতুর্থ আরেকটি বর্গ রচনা করেছিলেন, সেটা হচ্ছে মোক্ষ বর্গ। সে মোক্ষ বর্গের যে গুণ এবং তার ব্যাখ্যা বা অর্থ, এগুলো এই ধর্ম অর্থ কাম এই তিনটা থেকে সম্পূর্ণ আলাদা। সেই জন্য এই ত্রিবর্গ নিয়েই সাধারণ মানুষের জন্য এই ত্রিবর্গ নিয়ে কথাবার্তা আলোচনা চলে। কারণ মোক্ষ বর্গ সাধারণ মানুষের সবসময় না ভাবলেও চলবে, না জানলেও চলবে, কিন্তু ত্রিবর্গ যে কোনো মানুষকে জানতে হবে। তার মানে কি হলো, ভালো করে খেয়াল করুন সোশিওলজিস্টরা, কনস্টিটিউশন লেখা হলো। মনে করুন আজকে কোনো দেশে নিজের যদি কনস্টিটিউশন না থাকে, তাহলে সে দেশের কি অবস্থা। সেই জন্য ব্রহ্মা কনস্টিটিউশন লিখলেন 1,00,000 অধ্যায়ের। এরপরে মানুষের সীমিত আয়ুর কথা মনে রেখে, ব্রহ্মার তো অনন্ত আয়ু, কিন্তু মানুষের তো মাত্র সীমিত আয়ু, কলিযুগে সেটা 100 বছরে দাঁড়িয়েছে। দেবতারা এই শাস্ত্রকে ধাপে ধাপে সংক্ষিপ্ত করতে লাগলেন। তার মানে প্রথমে বৃহস্পতি ওটাকে 1,00,000 থেকে 10,000 এরকম কমাতে 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 পরিশেষে
শুক্রাচার্য তাকে 1000 অধ্যায়ে সংক্ষিপ্ত করলেন। তার মানে শুক্রাচার্য হাতে কনস্টিটিউশন ফাইনাল হবে। অর্থাৎ যেরকম ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় B.R. আম্বেদকরের নেতৃত্বে লেখা হয়েছিল, তেমনি শুক্রাচার্য এই মানুষের পৃথিবীর মানুষের যে কনস্টিটিউশন সেটা কে রচনা করলেন সেসবকে সংক্ষিপ্ত করে শুক্রাচার্য, দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্য। যখন কনস্টিটিউশন লেখা হয়ে গেল, এবারে মনে করুন আমাদের দেশে বা যে কোনো দেশে কনস্টিটিউশন আছে, কিন্তু প্রাইম মিনিস্টার নেই, মিনিস্টার নেই, রাষ্ট্রপতি নেই, কিছুই নেই। তো একজন তো চাই যে কনস্টিটিউশনটাকে ইমপ্লিমেন্ট করবে, কনস্টিটিউশনটাকে বাস্তবায়ন করবে। তখন দেবতারা ব্রহ্মার কাছে আবার ফিরে গিয়ে জানতে চাইলেন যে পৃথিবীতে কোন সে শ্রেষ্ঠ পুরুষ যার হাতে এই নীতি শাস্ত্র সমর্পণ করা হবে, এবং যে পৃথিবীতে এই শাস্ত্র বাস্তবায়ন এবং এই শাস্ত্র রক্ষা করবে। তার মানে কনস্টিটিউশন সে ইমপ্লিমেন্ট করবে এবং কনস্টিটিউশনটাকে সে প্রোটেক্ট করবে। এরকম একটা লোক চাই, কে হবে পৃথিবীতে, সেরকম কে আছে, কাকে দেবে, এটা জিজ্ঞেস করলেন দেবতারা ব্রহ্মাকে। তখন ব্রহ্মা কি করলেন, নিজ তেজের অংশে এক মানুষ পুত্র সৃষ্টি করলেন, যিনি বিরজা নামে খ্যাত। অর্থাৎ বিরজা নামে ব্রহ্মার মানুষ পুত্র সৃষ্টি হলো। উদ্দেশ্য ছিল তাকেই এই কনস্টিটিউশনের দায়িত্বটা দেওয়া হবে। কিন্তু কি হলো, ব্রহ্মার মানুষ পুত্র, তার কি সব কনস্টিটিউশন ভালো লাগে? বিরজা বা তার পুত্র পৌত্রেরা কেউ দেখা গেল অতি ধার্মিক, সে নিজেই এই দায়িত্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল। আবার কেউ দেখা গেল অতি অধার্মিক, সেখানে মর্তের ঋষিরাই তাকে হত্যা করলেন, যে এত অধার্মিক লোক দিয়ে চলবে না। অবশেষে বিরজার ষষ্ঠ অধস্তন পুরুষে এক পুত্র জন্মালো, যার নাম পৃথু। এই পৃথু কি করলেন, তত পুরুষোৎপন্ন রূপেন্দ্র ইবাপর কবচী বদ্ধ নিস্ত্রিংশ শশারো শশারাসন। দেবরাজ ইন্দ্রের থেকে রূপসম্পন্ন, দেহে বর্ম, কোমরে তলোয়ার, হাতে তীর ধনুক নিয়ে বেদ বেদাঙ্গ ধনুর্বিদ্যা পারদর্শী এক পুরুষের জন্ম হলো। বেদ বেদাঙ্গ বিচ্ছৈব ধনুর্বেদ চ পারব। তার মানে সেই বিরজার ষষ্ঠ অধস্তন পুরুষের জন্মালেন পৃথু। পৃথু কি করলেন, তং দণ্ডনীতি সকলাশ্রিতা রাজন নরোত্তমম ততস্তু প্রঞ্জিলির্বন্য মহর্ষিস্তানুবাচ। তিনি শীঘ্রই সম্পূর্ণ দণ্ডনীতি, মানে ওই সেই শুক্রাচার্য প্রণীত রীতি, দণ্ডনীতি মানে কনস্টিটিউশন, কি অপরাধের কি শাস্তি কি দণ্ড, সম্পূর্ণ দণ্ডনীতি অধীত করে কৃতাঞ্জলি পুটে মহর্ষিদের জিজ্ঞেস করলেন, হে মহর্ষিগণ, সুষুক্ষ্মা হে সমুৎপন্না বুদ্ধি ধর্মার্থ দর্শিনী অনয়া কিং ময়া কার্যং তন্মে তত্ত্বেন সংশয়। বললেন যে আমার ধর্ম অর্থ বিষয়ে সমূহ জ্ঞান ও সূক্ষ্ম বুদ্ধি লাভ হয়েছে, এখন আমি আপনাদের কি কাজে আসতে পারি সেই নির্দেশ দিন। যখন মহর্ষিরা খুশি হলেন তার কথায়, কথা ও কাজ দেখে, তখন তমুচুস্তত্র দেবাস্তে তে চৈব পরমার্শয় নিয়ত যত্র ধর্ম বৈ তমঃ সংকুশমাচার। তখন দেবতা ও ঋষিগণ বললেন, তুমি নিয়ত নিঃসঙ্ক হয়ে ধর্ম রক্ষার্থে কাজ করো। যখনই কোনো মনুষ্য, এবারে বলছেন কিভাবে ধর্ম রক্ষা করবে, যস্য ধর্মাৎ প্রবিচলেল্লোক কশ্যন মানব, কোন মানুষ যদি এই ধর্ম থেকে বিচ্যুত হয়, নিগ্রহাস্তে স্বভাবভ্যাংশদ ধর্মম বিক্ষতা, তখন ধর্ম অনুসারে, মানে এই যে ত্রিবর্গ শাস্ত্র লেখা হয়েছে, এই শাস্ত্র অনুসারে সেই ধর্মগ্রস্ত মানুষকে তুমি নিজ বাহুবলে ধর্ম অনুষ্ঠানে তার দণ্ড বিধান করো। তার মানে দেখা গেল দণ্ড নীতি তৈরি হলো,
এবং একজনের উপরে দায়িত্ব দেওয়া হলো দণ্ড বিধান করা। ব্রাহ্মণ পুরোহিত যারা ধর্মকর্ম যজ্ঞ যাগ যজ্ঞ নিয়ে থাকেন তাদের দায়িত্ব রইল না, যারা বৈশ্য পশুপালন করে তাদেরও এই দায়িত্ব রইল না, যারা শূদ্র নানা রকম কাজ কর্ম করে সমাজকে বাঁচিয়ে রেখেছে তাদের কাছে এই দায়িত্ব নেওয়ার জন্য একটা লোককে দেওয়া হলো, যে তোমার আর কিছু করতে হবে না, তুমি শুধু এই কনস্টিটিউশনটা, এই সমাজটা যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা তুমি করো, তোমার বল শক্তি দিয়ে তুমি সেটা করো। তো বিষ্ণুরা চ দেবেন শক্রেণ বিবুধৈশ্বয় ঋষির্ভিষ্য প্রজাপালুর ব্রাহ্মণৈশ্যাভিষেক। তখন স্বয়ং বিষ্ণু, ইন্দ্র সহ অন্যান্য দেবতারা, ঋষিগণ ও প্রজাপতিগণ, ব্রাহ্মণেরা সবাই পৃথুকে অভিষিক্ত করলেন। অভিষিক্ত করলেন মানে তাকে নিয়ম কানুন মেনে সবকিছু লিখিত পড়িত করে তাকে দায়িত্ব দেওয়া হলো। লিখিত পড়িত ব্যাপারটা তখন ছিল না, তাকে এই দায়িত্ব দেওয়া হলো। আজকে যেরকম কোনো রাষ্ট্রে যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় বা কেউ কিছু হয়, তাকে রাষ্ট্রপতির সামনে শপথ গ্রহণ করে তাকে দায়িত্ব দেওয়া হয়, এটা এক ধরনের তাকে অভিষেক করা। এখানে পৃথুকে এই দায়িত্ব দিয়ে অভিষিক্ত করা হলো। তেন ধর্মোত্তরস্যায়ং কৃত লোক মহাত্মনা রঞ্জিতাস্য প্রজা সর্বস্তেন রাজিতি শব্দতে। তারপর মহাত্মা পৃথু লোকমধ্যে পুনরায় ধর্ম সংস্থাপন করলেন। ধর্ম সংস্থাপন করলেন বলতে মানেটা কি এটা বুঝতে হবে, যারা সোশিওলজিস্ট তারা বুঝবেন এটা। ধর্ম সংস্থাপন করলেন মানে সবাই মিলে আবার পুজো অর্চনা যাগযজ্ঞ শুরু করলেন তা না। ধর্ম মানে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলাটা দূর করে উনি আবার সমাজে একটা শৃঙ্খলার সৃষ্টি করলেন। রঞ্জিতাস্য প্রজা সর্বস্তেন রাজনীতি শব্দ, তিনি আবার প্রজাদের হৃদয় রঞ্জিত করলেন। রঞ্জিত মানে সংস্কৃত মানে হচ্ছে প্রজাদের উনি খুশি করলেন। সেই জন্য সেই রঞ্জিত শব্দটা থেকেই প্রজারা তাকে রাজা বলে সম্বোধন করা শুরু করলো। তাহলে নিশ্চয়ইভাবে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর দিলেন, রাজা শব্দটা এলো কোত্থেকে, এবং বললেন ব্রাহ্মণানাং ক্ষত্রাণাং তত ক্ষত্রিয় উচ্চতে। এবার ক্ষত্রিয় শব্দটা কোথা থেকে এলো? এই যে রাজা যিনি প্রথম হলেন পৃথু, তার ছেলে মেয়েরা বা অন্যান্য রাজ্যের রাজারা, তাদের কাজ ছিল ব্রাহ্মণানাং ক্ষত্রাণাৎ, কোনো ক্ষয় ক্ষতি দস্যু দানব থেকে ব্রাহ্মণদের রক্ষা করে। কারণ ব্রাহ্মণদের তো সে শক্তি নেই যুদ্ধ করবে, তাদের রক্ষা করা ছিল এই এদের উদ্দেশ্য, রাজার কাজ। তথা ক্ষত্রিয় উচ্চতে, তাই তারপরে ব্রাহ্মণরা ওই তাদের ক্ষত্রিয় জাতি বলে বলা শুরু করলো। এইভাবে আমরা দেখছি মানব সমাজের বা সোশিওলজিতে বা সমাজ বিজ্ঞানে মানব সভ্যতার আদিমতম সংস্কার কিভাবে হলো। এটা গেল যুধিষ্ঠিরের প্রথম একটা প্রশ্ন, তার উত্তর। এরপরে যুধিষ্ঠির আর একটা প্রশ্ন করছেন। আমি বলেছি এই শান্তি পর্বটা এরকম যুধিষ্ঠিরের শত শত প্রশ্ন, তার শত শত উত্তর। অত শত বাদ দিয়ে আমরা দুই একটা জিনিস দেখছি। আমার উদ্দেশ্য আপনাদের উৎসাহ বর্ধন করা, যে সময় পেলে আপনারা একটু ব্যাসদেবের সংস্কৃত মহাভারতটা পড়ে দেখবেন। যুধিষ্ঠিরের এর পরের প্রশ্ন, কে ধর্মা সর্ববর্ণান, সকল বর্ণের ধর্ম কি? অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সকল বর্ণের কমন বা সাধারণ ধর্মটা কি? আরো বলছেন চাতুর্বর্ণস্যকে পৃথক, অর্থাৎ এই চার বর্ণের আলাদা আলাদা ধর্ম কি? খুব মানে জটিল প্রশ্ন এবং দীর্ঘ উত্তর হবে। বলছেন যে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের আলাদা আলাদা ধর্ম, কর্তব্য, ক্রিয়া, কর্ম কি, এবং এদের সবারই একটা তো কমন বা সাধারণ ধর্ম কর্তব্য আছে, সেটা কি? আরো বলছেন চাতুর বর্ণাশ্রমাণাঞ্চ, একইভাবে এই যে চতুর আশ্রম,
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এদের আলাদা আলাদা ধর্ম কি, একই ধর্ম কি, আর রাজধর্মাশ্বকে মতা, এবং রাজার ধর্ম কি। এখানে ধর্ম বলতে বুঝতে হবে তার কর্তব্য করণীয় কি। এর উত্তরে বিশ্ব তো অনেক লম্বা উত্তর দিয়েছেন, আমি তার মধ্যে থেকে অল্প কয়েকটা শ্লোক আপনাদের নজরে আনছি। এর উত্তরে রাজা ভীষ্ম প্রথমে বলছেন যে বর্ণ নির্বিশেষে কমন ধর্ম কি, যেটা সবাইকে মানতে হবে, সেটা হচ্ছে অক্রোধ, সত্যবাচনং, সংবিভাগ, ক্ষমা তথা প্রয়োজন শেষু দ্বারেষু শৌচমদ্রোহ এবচ আর্জবং ভৃত্যভারণং নবৈতে সার্ববর্ণিকা। এই নটি জিনিস নবৈতে, এটা সার্ববর্ণিকা, সমস্ত বর্ণের এটা করতে হবে। কি কি? অক্রোধ, ক্রোধ পরিত্যাগ করতে হবে। সত্য বচন, সত্য বচন করতে হবে। সংবিভাগ, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যে সমাজের সম্পদ সমুচিত ভাবে সমানভাবে ভাগ করে নিতে হবে। আমাদের শেখানো হয়েছে যে সম্পদের সমান ভাগ আমরা জানতাম না, এটা চীনারা আমাদের শিখিয়েছে, চীন দেশ থেকে শিখেছে তা না, ওরা ব্যাসদেবও শিখিয়েছেন আমাদের। আমরা ব্যাসদেবকে পাত্তা দিইনি, সেটা অন্য ব্যাপার। সম্পদের সংবিভাগ মানে সম্পদের সমুচিত বিভাগ। একজন যে রাজা, যার গায়ে জোর আছে, সে সবকিছু কেড়ে নিল তা না। রাজা হয়তো একটু বেশি পেল, প্রজা হয়তো একটু কম পেল, সমুচিত বিভাগ হবে সম্পদের। আর কি? আর কি কমন ধর্ম? ক্ষমা। আর কি? প্রয়োজন শেষ দ্বারেষু, নিজের স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন, কারণ সন্তান উৎপাদন তখনকার দিনে খুবই প্রয়োজনীয় কাজ ছিল। শৌচম অদ্র, শৌচম মানে শুচি জীবন, শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা। অদ্রোহ মানে অহিংসা পালন করা। আর্জব সরলতা। ভৃত্যভরণ মানে যে আশ্রিত বা যে অসুবিধার মধ্যে পড়েছে তার ভরণ পোষণ। এই নটি হলো বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবারই এইটা হচ্ছে কর্তব্য। এবারে বলছেন ব্রাহ্মণস্য তুজ ধর্মস্তন্তে বক্ষ্যামি কেবলম। এবারে ব্রাহ্মণদের বিশেষ করে যে ধর্ম পালন করতে হবে সেটা বলছি, সেটা শোন। এটা কি? দমম এব মহারাজ ধর্মম আহু পুরাতনম সাধ্যায় অভ্যাসনং চৈব তত্র কর্ম সমাপ্ততে। ইন্দ্রিয় সংযম, বেদশাস্ত্র স্বাধ্যায় এবং অভ্যাস, মানে বেদশাস্ত্র পড়ে সেটা নিজের জীবনে অভ্যাস করতে হবে। এগুলোই ব্রাহ্মণদের প্রাচীনতম ধর্ম, কারণ এতেই তাদের সর্বকর্ম সম্পূর্ণ হয়। মানে এটাই যদি ব্রাহ্মণরা করে, ইন্দ্রিয় সংযম, বেদশাস্ত্র শ্রদ্ধা এবং অভ্যাস, তাই তাদের এই পৃথিবীতে যে তাদের মানব জীবন, তার উদ্দেশ্য মোটামুটি পুরোটাই সার্থক হবে। এবার বলছেন ক্ষত্রিয়স্যাপি ধর্মস্তং তে বক্ষ্যামি ভারত। ক্ষত্রিয়দের যে বিশেষ ধর্ম সেটা বলছি, শোনো। দদ্যাদ রাজন ন যাচিত, সে দান করবে কিন্তু কোনো দান গ্রহণ করবে না, কোনো দান চাইবে না। যজেত ন যাজবে, সে যজ্ঞ অনুষ্ঠান করবে ব্রাহ্মণদের ডেকে। ন হচ্ছে যাজবে, কিন্তু সে অন্যের বাড়ি গিয়ে নিজে যজ্ঞ করবে না। এটা কখনো উচিত না যে কোনো ক্ষত্রিয় সে যজ্ঞ করা শিখে নিয়ে অন্যের বাড়িতে যজ্ঞ করা শুরু করবে। এটা এটা মানা করা হয়েছে এই জন্যে, তখনকার সমাজের কথা ভাবো, যে ক্ষত্রিয় যার উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে সমাজকে বাহুবলে রক্ষা করা, সে যদি লোকের বাড়ি পুরোহিতগিরি করতে শুরু করে, তাহলে তার কাজটা কে করবে? পুরোহিত তো এই কাজটা করতে পারবে না। সেই জন্যই বলা হয়েছে সে যজ্ঞ অনুষ্ঠান যজে তো নচ্ছে যাজে, সে যজ্ঞ করবে কিন্তু যজমানই করবে না। না অধ্যাপয়েত অধীত, সে অধ্যয়ন করবে, অর্থাৎ শিখবে, পড়বে, বেদাধ্যয়ন করবে, কিন্তু
না অধ্যাপয়, কিন্তু সে অন্যকে অধ্যাপনা বা শেখাতে যাবে না, সে অধ্যাপক হবে না। সে যদি অধ্যাপক হয় তাহলে রাজার কাজটা কে করবে? এটা হচ্ছে মূল কথা। এটা কিন্তু বুঝতে হবে যে বেদব্যাস বলেনি যে কখনোই করবেন, কারণ আজকের দিনে তো করা হয়। আজকের দিনে করা হয় কারণ আরেকটা রাষ্ট্র ব্যবস্থা আছে, সে তার কাজ করছে। আর হচ্ছে প্রজাস্য পরিপালন, এবং সে প্রজা পরিপালন করবে। নিত্য দুঃখ দস্যু বধে, সে দস্যু বা দুষ্ট লোককে বধ করা বা শাস্তি দেওয়ার জন্য সবসময় তার একটা উদ্যোগ থাকবে। রণে কুর্যাত পরাক্রম, এবং যুদ্ধে সে পরাক্রম দেখাবে। এটাই হচ্ছে ক্ষত্রিয়ের নিজস্ব বর্ণ ধর্ম। এবারে বলছেন, আরো বলছেন, পরিতিষ্ঠিত কার্যস্তু নৃপতিং পরিপালনা, কোন নৃপতি রাজা যদি প্রজা পরিপালন কাজটা ভালোভাবে করে তাহলেই ধরে নিতে হবে সে সফল। পরিতিষ্ঠিত, তার প্রতিষ্ঠা ঠিক মতো আছে, সে সফল। কুর্যাত, অন্যান্য বা কুর্যাদেন্দ্র রাজেন্দ্র উচ্যতে, সে অন্য কোনো কিছু করুক বা না করুক, প্রজা পরিপালনটা যদি সে ঠিক মতো করে তাহলেই আমরা তাকে সঠিক রাজা বলবো। এবারে আসছে বৈশ্যদের ব্যাপারে। বৈশ্যস্যাপি ধর্মস্তং বক্ষ্যামি শাশ্বতম, বৈশ্যদের যেটা শাশ্বত ধর্ম সেটা বলছি। দানম অধ্যয়নম যজ্ঞ শৌচেন ধন সঞ্চয়, পিতৃবৎ পালবেদ বৈশ্য যুক্ত সর্বান পশু নিয়। বলছেন বৈশ্যরা দান, অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, সৎ উপায়ে ধন সঞ্চয় ও পশুদের পিতা মাতার মতো পালন করবে। এটা হচ্ছে বৈশ্যদের ধর্ম। এটা একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন, অধ্যয়ন বা পড়াশুনো করা, এটা কিন্তু ব্যাসদেব বলছেন সর্বধর্মেরই কাজ। এ করবে ও করবে না এমন কোনো কথা নয়। আরো একটা জিনিস দেখার মতো যে সেকালে মানুষ কৃষিকাজ তেমন ভাবে শেখার আগে মানুষ কিন্তু পশুপালন শিখেছিল। যারা সমাজ বিজ্ঞানী তারা জানেন এ ব্যাপারে। পশুপালনের মধ্যে দিয়েই তাদের দিন গুজরাট হতো, ওটাই তাদের জীবিকা ছিল। এবং সেই কালে বৈশ্যদের প্রধান কাজ ছিল পশুপালন করা। আমরা পুরাণের মহাভারতের অন্যত্র দেখেছি যে এরপরে যখন মানুষ কৃষিকাজ শুরু করলো এবং মানুষ একটা গ্রামে বসবাস শুরু করতো, মানে পার্মানেন্টলি বসবাস শুরু করলো, তখন এই কৃষিকাজটাও বৈশ্যদের উপরেই ন্যস্ত হলো। তা এইটা হচ্ছে বৈশ্যদের কাজ। এবারে উনি আসছেন শেষ বর্ণে, শূদ্রস্যাবিহি ধর্মস্তং তে বক্ষ্যামি ভারম। হে রাজা, এবারে শূদ্রদের কি ধর্ম সেটা বলছি। বলছেন তস্মাৎ শূদ্রস্য বর্ণানাং পরিচর্য বিধীয়তে, শূদ্রদের বিধি মতে উপরোক্ত তিন বর্ণের পরিচর্যা ও সহযোগিতা করাই শূদ্রের ধর্ম। এই জায়গাটা আমি আপনাদের খুব ভালো করে লক্ষ্য করতে বলছি। পরবর্তীকালে এই মনুসংহিতার যখন অপভ্রংশ হতে 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 বিভিন্ন লোভী ব্রাহ্মণরা যখন তার মধ্যে নানা রকম কথা ঢোকাতে শুরু করে, তখন কিন্তু এই পরিচর্যা কথাটা বদলে গেছে সেবা ধরে। মানে শূদ্রের কাজ হচ্ছে শুধু সবাইকে সেবা করে তা নয়, ব্যাসদেব বলছে পরিচর্যা করে, তাদেরকে সহযোগিতা করা। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। যেরকম যে ক্ষত্রিয় তার তলোয়ার দরকার, যে বৈশ্য তার লাঙল দরকার, যে রাজা তার একটা দুর্গ তো বানাতে হবে, রাজবাড়ি বানাতে হবে, যে ব্রাহ্মণ তারও একটা কুটির বা একটা ঘর বানাতে হবে, বা কারো জন্য একটা কুয়ো খুঁড়তে হবে, বা একটা দিঘি বা পুকুর কাটতে হবে। এই কাজগুলো মানে যেটাকে বলা যায়, আজকের ভাষায় বলা যায়, দা দেশের সম্পূর্ণ লেবার ফোর্স, যারা কুশলী, যে তলোয়ার বানাতে পারে, যে রাজবাড়ি বিল্ডিং বানাতে পারে, মন্দির বানাতে পারে কোনো ব্রাহ্মণের জন্য, এবং ওটা সহজ কাজ নয়।
আপনারা দেখেছেন দাক্ষিণাত্যে সারা ভারতবর্ষে বিভিন্ন দেশে আজকে থেকে হাজার হাজার বছর আগে যেসব মন্দির তৈরি হয়েছে তা আজও দাঁড়িয়ে আছে। সেই মন্দিরগুলো কিন্তু কোনো ক্ষত্রিয় তৈরি করেনি, কোনো পুরোহিত তৈরি করেনি, কোনো বৈশ্যও তৈরি করেনি, ওগুলো কিন্তু তৈরি করেছে শূদ্র জাতিরা। এটাই ছিল শূদ্র জাতির কাজ, যে এই সমাজে সবাইকে বেঁচে থাকতে হলে যে বিভিন্ন জিনিসপত্র টুলস এন্ড ট্যাকেলস দরকার, সেইটা শূদ্ররা সেই ব্যাপারে ছিল কুশলী এবং এক্সপার্ট, তারা সেই কাজগুলো করত। আরো বলছেন, ভালো করে খেয়াল করে দেখুন, রাজ্ঞা বা সমজ্ঞাত কামং কুড়িবিত ধার্মিক। খুব ভালো কথা। রাজার আজ্ঞায় ধর্মপরায়ণ শূদ্র নিজের ইচ্ছে মতো যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। ব্যাসদেবের এই কথাটা মনে রাখবেন, কারণ আজকাল অনেক পুরোহিত বলে বলে থাকে যে না, শূদ্র এই যজ্ঞটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। তা নয়, ব্যাসদেব বলেছেন শূদ্র যে কোনো সমরজ্ঞাত কামং কুর্বীত ধার্মিক, ধার্মিক শূদ্র যে কোনো ধর্মানুষ্ঠান পালন করতে পারে, তাতে কোনো বাধা নেই। আরো বলছেন, আরো এক কাটি বাড়িয়ে, অবশ্যং ভরণীয় হি বর্ণানাং শূদ্র উচ্যতে উক্ত স্ত্রয়াণাং বর্ণানাং যজ্ঞস্তস্য চ ভারত। হে রাজা, শূদ্র তো কর্মসংস্থান, শূদ্র তো কর্ম করে তার জীবিকা চলছে, সেই শূদ্রের কর্মসংস্থান এবং তার ভরণ পোষণ কিন্তু ওই উপরোক্ত তিন বর্ণের কর্তব্য। অর্থাৎ দেখুন, শূদ্র কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের জন্য এদের যা যা প্রয়োজন সে সবকিছু সাপ্লাই দিচ্ছে। এবং এরা সবাই মিলে যদি ঠিক করে যে না, আমরা এদের থেকে আর কোনো কাজ নেব না, তাহলে এক তো তাদের সেই কাজগুলো হবে না, দ্বিতীয়ত ওই শূদ্র কমিউনিটি যারা, তাদের ভরণ পোষণ কে করবে, তারা কি খাবে? সেই জন্য বলছেন ওই শূদ্রদের কর্মসংস্থান এবং ভরণ পোষণ কিন্তু উপরোক্ত ওই তিন বর্ণের অবশ্য কর্তব্য। পরিষ্কার করে সবকিছু লেখা আছে, আমরা শুধু পড়ি না, জানি না, তাই আমরা ভুল ভাবি। যাই হোক, আজকে এখানেই শেষ করব। এর পরের দিন আমরা জানি, এরপরে আমরা জানি এই জিনিসটা যেটা আমি আগে বলেছি, যে যুধিষ্ঠিরের নানা সূক্ষ্ম প্রশ্ন এবং ভীষ্মের তার উত্তর, এই জিনিসটা মূল মহাভারতে অনেক দীর্ঘ। অত দীর্ঘ আলোচনা আমাদের সময় নেই, করবো না, এবং আপনাদের করলে ভালোও লাগবে না। সুতরাং তার মধ্যে থেকে কিছুটা কিছুটা বেছে বেছে নিয়ে আমরা এটা নিয়ে একটু পাঠ করছি, যাতে সবার মনে একটুখানি বুঝতে পারে যে মহাভারতে কি ছিল, কি আছে। তা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। পরের দিন আবার পরের অংশ নিয়ে হাজির হব।